আমি জালেমের বিরুদ্ধে এবং যারা জুলুম করে তাদের বিরুদ্ধে এবং যারা মজলুম তাদেরকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে প্রশাসনের এবং যার যেখানে যতটুকু সহযোগিতা দরকার সেই সহযোগিতা নিয়ে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ সেভাবে কাজ করব। আমি বর্তমানে যেভাবে জামাতকে যে পজিশনে রেখেছি, অতীতে এই রকম পজিশন জামাতের আর কেউ করতে পারে না। যারা যারা অসৎ, যারা সমাজের মধ্যে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে তাদের জন্য কোনো দল নাই, এরা অনলি ফর ব্যবহার করে। তাদের পত্রিকাতে অত্যন্ত বহুল প্রচারিত। আমার মনে হয় আপনি আমাকে যেটা জানতে চেয়েছেন যে মহানগরী জামাত থেকে আমাকে একজন ভারপ্রাপ্ত আমির দেওয়া হয়েছে। আমাদের সংগঠন হলো একটা গঠনতান্ত্রিকভাবে নিয়ম শৃঙ্খলা এবং ইসলামী শরীয়ত এবং ইসলামিক বিধিবিধান মেনেই আমাদের সংগঠন পরিচালিত করে। আমাদের সংগঠনের কাছে আমরা যেহেতু জামাত ইসলামী রুকনিয়াতের শপথ গ্রহণ করি, তখন আমাদের সংগঠন যখন যেইভাবে যে সিদ্ধান্ত দেবে সেটাই আমরা মেনে নেব। আমরা মনে করি যে সংগঠন আমার ব্যাপারে নয়, শুধু যেই কোনো জনশক্তির ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে এটা শূরাই নিজামের ভিত্তিতে নেন এবং আমিরি জামাত কল্যাণের জন্যই এই সিদ্ধান্তগুলো নেন। আমরা সেইভাবেই গ্রহণ করি। এটা কোনো অবস্থায় এখানে আমাদের মধ্যে এটাকে কোনোভাবে প্রশ্নবোধক করার কোনো আমার মনে হয় এটা ঠিকও না। আমারটা একটা শৃঙ্খলা বান্ধব একটি অর্গানাইজেশন, সুশৃঙ্খলভাবেই আমাদের সংগঠন পরিচালিত হয়। যখন যাকে যেখানে যে খুশি সেখানে আমাদের আমিরি জামাত এবং ঊর্ধ্বতন সংগঠন সেটাই সিদ্ধান্ত নিয়ে থাকে। আর আমার ব্যাপারে আমি মনে করি আমি তো আজকে প্রায় 54 বছর এই আন্দোলনের সাথে, আমি এই পর্যন্ত আমার অকল্যাণ হয় এইরকম কোনো কিছুই সংগঠনের কাছে দেখে নেই। আমার জন্য যাই ভালো সেটাই সংগঠন সিদ্ধান্ত নেয়। এখন যেটা নিয়েছে এটা আমি মনে করি যে আমার জন্য আমাকে বৃহত্তর আরও কোনো কাজে বা সংগঠনের অন্যান্য কাজের ব্যাপারে আমাকে সেখানে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা হয়তো মনে করে থাকে, তাহলে অবশ্যই আমাকে সেখানেই তারা কাজ দেবে। আমরা তো সংগঠনের আমাদের কাজ তো হলো ইসলামের দাওয়াত দেওয়া, এরপরে মানুষকে ভালো করার দিকে আহ্বান করা, এগুলোই তো আমাদের কাজ। কোরআনের ভিত্তিতে মানুষের কাছে চলে যাওয়া, এটাই আমাদের কাজ। এখানে তো রাজনীতির কোনো কিছু নাই। থ্যাংক ইউ। না না না, আমাকে কেন, আমি তো জামাত ইসলামীতে মরণ পর্যন্ত দ্বীনি আন্দোলনের কাজ করা, কোরআনের ভাষায় এটা ফরজ এবং এই ফরজিয়াত আদায় করার জন্যই আমরা কাজ করে থাকি। আপনারা যদি আসলে আপনারা যদি সরকারে আসেন কিংবা আপনি সাতকানিয়ায় যদি এমপি হন, ওইখানটার জন্য কোন কাজটা, কোন প্রধান 3টি কাজ আপনি একদম দেখেন, দোয়া করেন। আমি তো আগেও 2বার এমপি ছিলাম, 91তেও ছিলাম, 2001 সালেও ছিলাম। আপনি জনগণের কাছে গিয়ে দেখেন আমার 2 এমপির আমলে আমি কোনো ধরনের, আমার মনে হয় জনগণ সাক্ষী যে আমি আমার সাতকানিয়া লোহাগাড়া তথা বৃহত্তর চট্টগ্রাম, শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, বৃহত্তর চট্টগ্রামের জনস্বার্থে যখনই যেটা করা দরকার আমি সেইভাবে সরকারকেও সহযোগিতা করেছি এবং আমি নিজেও জনগণের কল্যাণার্থে যা করা দরকার আমি সেভাবে করেছি। তবে আমি একটা জিনিস, সেটাকে আমি জুলুম সহ্য করতে পারি না। যারা জালেম তারা কোনো অবস্থায় জনগণের উপর জুলুম করুক, এটা আমি সহ্য করি না। আমি জালেমের বিরুদ্ধে এবং যারা জুলুম করে তাদের বিরুদ্ধে এবং যারা মজলুম তাদেরকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে প্রশাসনের এবং যার যেখানে যতটুকু সহযোগিতা দরকার সেই সহযোগিতা নিয়ে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ সেভাবে কাজ করব। সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে এই যে দেখেন আমি বীরজাখালটা, এটা তো পলিটিক্যাল পার্টির কাজ না, তারপরেও আমি আমাদের চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য ডক্টর ইউনূস মাননীয় উপদেষ্টা মহোদয় আহ্বান করেছেন। আমি সেই আহ্বানে সাড়া দিয়ে আমার পার্টির পক্ষ থেকে বীরজাখাল আমি খনন করেছি এবং বীরজাখাল খনন করার ক্ষেত্রে সর্বাত্মকভাবে আমি জনগণের সহযোগিতা করেছি এবং দলমত নির্বিশেষে, সেখানে কোনো বিএনপি না বা অন্য রাজনৈতিক দল না, জামাত যেভাবে আছে অন্যান্য রাজনৈতিক দলও আমাকে সেভাবে সহযোগিতা করেছে। আমরা তো জানি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটু তড়িঘড়ি, আসলে জামাত কি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় নাকি আর একটু পিছিয়ে যদি? না, আমার মনে হয় এখন যেটা রুটম্যাপ আমাদের মাননীয় উপদেষ্টা দিয়েছেন, জামাত বলেছে যে আমরা এই রুটম্যাপকে কেন্দ্রীয়ভাবে বলেছেন আমরা সমর্থন করি। ঠিক আমি কেন্দ্রের সেই সুরে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই রুটম্যাপ অনুসারেই
যে যখনই সরকার ফেব্রুয়ারির ভিতরে ওনারা বলেছেন আমরা সেভাবে চাই। অনেক সংগঠন আসলে পট পরিবর্তনের পরে আমরা দেখেছি বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন নানান ধরনের অপকর্মে জড়িত, কিন্তু জামাতে আসলে কোনো জায়গায় তেমন একটু দেখা যায়নি। সেই বিষয়টা আসলে মূল সূত্রটা কোথায় কোথায় আসলে আপনারা না আসলে দেখেন, এগুলো রাজনৈতিক দলগুলোকে যারা যারা অসৎ, যারা সমাজের মধ্যে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে তাদের জন্য কোনো দল নাই, এরা অনলি ফর ব্যবহার করে। যেমন ধরেন আমার সাথে অনেকের পিকচার, আমি এইখানে আসছি জেলা সার্কিট হাউস, আজকে মিটিং করলাম, এখানে অনেকেই আমার সাথে, আমি চলে যাচ্ছি ফটোটা তুললো, কোথায় কে চাঁদাবাজি করলো। আমরা চট্টগ্রাম শহরে আমার মনে হয় আমাদের সাবেক জিওসি মহোদয়, এখন জিওসি এবং চট্টগ্রামের প্রশাসন এক বাক্যে স্বীকার করবে চাঁদাবাজির বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠোর অবস্থান এবং সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে আমি শাহজাহান চৌধুরী সবচেয়ে বেশি করেছি, এবং আমাদের জামাতেরও যারা আছেন তারাও করেছে। দেখেন না আমরা কিভাবে মন্দির পাহারা দিয়েছি, আপনারা দেখেন না আমরা কিভাবে 15টা থানাতে প্রায় 1 মাস আমাদের নিজস্ব জনশক্তি দিয়ে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছিল, তাদের মনোবল বৃদ্ধির জন্য জামাতের নেতা কর্মীদেরকে দিয়ে প্রত্যেকটা থানায় এভারেজলি 30 জন করে স্বেচ্ছাসেবক দিয়ে সেখানে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। তো এখানে তো চাঁদাবাজি সহ্যকাম মানে জিরো টলারেন্স না, আমরা চাঁদাবাজি, আমি আজকেও দেখেন না আইনশৃঙ্খলার ওখানে স্পষ্ট বললাম যে ছিনতাইয়ের ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে এদেরকে চিহ্নিত করা দরকার, গ্রেপ্তার করা দরকার। এরা কোনো রাজনৈতিক দলের নয়, এরা আসলে দলকে এবং ব্যক্তিকে ব্যবহার করে মাত্র। আমির হিসাবে কতটা সফল বলে নিজেকে মনে করেন? আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার উপরে সংগঠন আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছিল, আমি সর্বাত্মকভাবে আমি মনে করি আসলে তো 100% আল্লাহ তাআলা একমাত্রই সব কিছু পরিপূর্ণ। আমি পরিপূর্ণ বলতে পারবো না, কিন্তু এই যে সময়টা পেয়েছি এই সময়ের মাধ্যমে আমি জামাত ইসলামীকে সংগঠিত করেছি, জামাত ইসলামীর দলীয়ভাবে জনগণের সাথে তৃণমূলের ব্যাপারে জামাতকে পৌঁছাই দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছি। আর 5ই অগাস্টের পরে সরকারের যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ব্যাপারে সর্বাত্মকভাবে সহযোগিতা করে। আমার মনে হয় আমি বর্তমানে যেভাবে জামাতকে যেই পজিশনে রেখেছি, অতীতে এইরকম পজিশন জামাতের আর কেউ করতে পারে না।